বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনে ধৈর্যের প্রয়োজন। রমাদান সেই ধৈর্যের প্রশিক্ষণ দেয়। এ ব্যাপারে কিছু কথা বলতে চাই। প্রথমে হলো ধৈর্যের গুরুত্বটা কি? আসলে স্বাভাবিক জীবনেও ধৈর্যের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই এবং অনেক অবস্থার সম্মুখীন হই যেখানে ধৈর্য না থাকলে খুব খারাপ অবস্থা দাঁড়ায়। সমাজ একজন আরেকজনের সাথে একটু কটু কথা বলল। এটা যদি সে রিঅ্যাকশন করে, তো রিঅ্যাকশন এরপর এটা পাল্টা রিঅ্যাকশন, এটা এরকম হতে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। সমাজে, রাষ্ট্রে, গোষ্ঠী গোষ্ঠীতে এগুলি হয়ে যায়। কাজে ধৈর্য যদি থাকে তাহলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। একজন মুমিন মুসলিমের জীবনে ধৈর্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সেখানে তো একটা স্বাভাবিক জীবনের ব্যাপার আছেই, যেটা বললাম পারিবারিক এবং সামাজিক জীবন, সেটা তো একজন মুসলমান থেকে বাইরে না, এটা তার জন্য প্রযোজ্য। এরপরেও একজন মুমিন মুসলিম তার উচিত হবে সব জীবনের আকর্ষণীয় পাপাচার থেকে বিরত থাকা। অত্যন্ত কঠিন, অত্যন্ত একটা আকর্ষণীয় জিনিস, করতে ভালো লাগে, কিন্তু সেখানে সংযম থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাপার, ধৈর্যের প্রয়োজন। এরপর যে ইসলামের যে বিধিবিধানগুলো, ইবাদত, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, এগুলো যেগুলো আছে সেগুলো করা, এগুলি কত ধৈর্য প্রয়োজন। শীতের রাত, বিশেষ করে গ্রামে, যখন শীতের রাতে শেষ রাতে উঠতে হবে, ঠান্ডা পানি, ওযু করা, নামাজ পড়া, মসজিদে যাওয়া কত কঠিন, রোজা রাখা কত কঠিন। তো ইবাদতগুলি করতেও ধৈর্যের প্রয়োজন হয়। এরপরে হলো এই যে ইসলামী দৃষ্টিভঙ্গিতে মানুষকে একটা মহান উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে। সেই উদ্দেশ্য হলো আল্লাহর খেলাফত তৈরি করা, সমস্ত পৃথিবীতে আল্লাহর বিধান চালু করা, আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর বিধান চালু করা। এটা তো অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় যারা নাকি সীসা ঢালা প্রাচীরের মতন সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। এই জন্য কি প্রয়োজন? সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের। তো এইভাবে সাধারণ মানুষের জীবন হোক বা মুসলিম মুমিন মুসলিমের জীবনই হোক, ধৈর্য অত্যন্ত জরুরি। এই ধৈর্য ছাড়া ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, এবং বিশেষ করে ইসলামী যে অনুশাসন, সেটাও পালন করা সম্ভব না। এই রমাদানটা হলো সেই ধৈর্য শিক্ষার, অনুশীলনের একটা ট্রেনিং, প্রশিক্ষণ। কিভাবে? ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, অতি সহজ। ক্ষুধা আছে, খাবারও আছে, ধৈর্য ধারণ করুন, খাবেন না। সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে না। গরমের দিনে পিপাসায় বুক ফেটে যায়, পান করা যাবে না। ধৈর্য ধারণ করুন। আমি উইনিপেগে পিএইচডি করেছি। সেখানে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। তো সেখানে ইসলাম সম্পর্কে ব্যাপারে অনেকে প্রশ্ন করতো। সে এক ভদ্রলোক এসে বললেন যে, দেখেন এখানে দিন হলো অনেক লম্বা, রোজা রাখলে 19 ঘন্টা রোজা লাগবে উইনিপেগে। 19 ঘন্টা রোজা। যখন আমি প্রথম গেলাম, আমি বললাম যে, আপনি কি করতে চান, কি বলতে চান? দিন তো 12 ঘন্টা, 12 ঘন্টা পরে আমি রোজা ভেঙে ফেলবো। আমি বললাম যে, এটা তো ইসলাম অ্যালাউ করে না। আপনি একদিন 2 দিন 19 ঘন্টায় রোজা থাকুন আগে, এরপর দেখুন কি হয়। তো একদিন 2 দিন রোজা থেকে আমার সাথে একটু আমরা চলুন কথা বলি। তো ওখানে একদিন 2 দিন গেল, প্রায় সপ্তাহখানেক চলে গেল, দেখি যে উনি আর আসেন না। আমার পরিচিত। তো একবার দেখা হলো সপ্তাহখানেক পরে। আমি বললাম যে, কি ব্যাপার, আপনি একটা প্রশ্ন করেছিলেন, তো এখন এটা তো আগে পরে দেখা হলো না, কি করছেন আপনি এখন? 12 ঘন্টা পরে ভেঙে ফেলছেন রোজা? বলে না, আমি 19 ঘন্টাই রোজা রাখছি,
এবং 19 ঘন্টা রোজা রাখাতে আমি আমাদের দেশের রোজার চেয়ে কম ক্লান্ত হচ্ছি। তো আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সামর্থ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না। তো সেখানে আবহাওয়াটাকে আল্লাহ এমন করে দিয়েছেন যে 19 ঘন্টা রোজা রাখলে আমাদের কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, যত লম্বা দিনই হোক, আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ তাআলা সহজ করে দেন। ক্ষুধা আছে, খাবার আছে, খাবো না। পিপাসা আছে, পানীয় আছে, পান করব না। জৈবিক চাহিদা আছে, স্বামী স্ত্রী আছি, কিন্তু মেলামেশা করব না। কষ্ট করে অর্থ উপার্জন করেছি, আল্লাহ বলেছেন তুমি গরিবদেরকে দিয়ে দাও, যাকাত দাও, ফিতরা দাও, যারা কষ্ট আছে তাদের পাশে দাঁড়াও। তা করব। টাকাটা, নিজের টাকাটা, কষ্ট অর্জিত টাকাটা দিয়ে দেওয়াটা কষ্টের ব্যাপার, যদি ধৈর্য না থাকে। ধৈর্য ধারণ করতে হবে, সামাজিক দৃষ্টিভঙ্গিতেও ধৈর্য ধারণ করতে হবে। সমাজে চলতে গেলে ওদেরকে একটু কটু কথা বললো, খারাপ কথা বললো, রাগারাগি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালহু ফালইয়াকুল ইন্নী সাইম। তুমি রোজা আছো, কেউ যদি তোমাকে একটা গালি দেয়, কটু কথা বলে, ঝগড়া করতে আসে, তাইলে শুধু বলে দাও ইন্নী সাইম, আমি রোজাদার। আর কিছু বলার দরকার নাই। আমি রোজাদার, ঝগড়া করার সাজে না, ঝগড়া করার সাজে না, এটা বললো না, শুধু বলে দাও আমি রোজাদার। রোজাদার মানে হইল যে সেখানে খারাপ কথা বলা যাবে না, অন্যায়ের অন্যায়ের প্রতিশোধ করার জন্য কোনো কিছু বলা যাবে না, ঝগড়া করা যাবে না। তো এইভাবে দেখুন যে এই 24 আওয়ার্সের যে আমাদের প্রশিক্ষণ, সে প্রশিক্ষণের মধ্যে ধৈর্য শিক্ষা রয়েছে। চলুন আমরা এটা রিভিউ করি। সকালে সেহরি খেলাম, সেহরি খাওয়ার পরে সারাদিন কোনো পাপ কাজ করা যাবে না, পান করা যাবে না, খাওয়া যাবে না, সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধারণ করলাম। অত্যন্ত কঠিনভাবে ধৈর্য ধারণ করলাম। যখন গরমের দিন হয়, আরো লম্বা দিন হয়, তখন তো বুঝতে পারেন, ধৈর্য ধারণ করলাম। ইফতারের সময় হলো, ইফতারের সময় একটু আড্ডা 10 মিনিট দেরি করবো না, যখন ইফতারের সময় তখন ইফতার করো, দেরি করা যাবে না। এবং ইফতারের সময় একটু দোয়া করো আল্লাহর সাথে, আল্লাহর সাথে বিনীতভাবে দোয়া করো। ইফতার করা হলো, ইফতার করে বসে থাকা যাবে না, মাগরিব নামাজ পড়া লাগবে। মাগরিব নামাজ পড়া হলো, এরপরে ক্লান্ত শ্রান্ত শরীরে গা হয়তো এলিয়ে দিলেন, বেশিক্ষণ থাকা যাবে না। রোজা বলে উঠো, রমজান বলে উঠো, দাঁড়াও। এশার নামাজের সময় হয়েছে, এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ার পরেও আবার তাড়াতাড়ি এসে বিশ্রাম করা যাবে না, অন্য সময় চেয়ে বেশি তার নামাজ পড়তে হবে, তারাবি নামাজ পড়া লাগবে। তারাবি নামাজ পড়লাম, এরপরে শ্রান্ত হয়ে গেলাম, শ্রান্ত হয়ে শুইলাম, কিন্তু ফজর পর্যন্ত দেরি করা যাবে না, সেহরি খেতে হবে। ক্ষুধা না লাগলেও সেহরি খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিস সুহুরি লা বারাকা, সেহরির মধ্যে বারাকাত আছে। কারণ যদি ক্ষুধা না লাগে তো একটু পানি হলেও খাও। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান হলো মহান মাস, যে মাসে একটি রাত আছে যেটা নাকি 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি হিসাব করেন তাহলে 83 বছরের উপরে হয়। 83 বছর আমরা কয়জনে বাঁচবো? একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, আগের উম্মতের মানুষরা তো অনেক জীবন পেত, তারা অনেক ইবাদত করতে পারত, আমরা তো এত বড় জীবন পাই না, তা আমরা কিভাবে ইবাদত করবো? আমরা তো বঞ্চিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদেরকে বেশি সুযোগ দেওয়া হয়েছে, তোমাদের কিছু কিছু সময় এমন দেওয়া হয়েছে যে এটা যদি ইবাদত করো তাদের বড় জীবনের চেয়েও বেশি সওয়াব হয়ে যাবে। লাইলাতুল কদর এই রমাদানে একটা আছে। লাইলাতুল কদর যদি একটা রাত্রে আমরা ইবাদত করতে পারি, তাহলে যেন 83 বছর ঘুম ছাড়া, নিদ্রা ছাড়া, পেশাব পায়খানা জানা ছাড়া, টয়লেট যাওয়া ছাড়া কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স ইবাদত করলাম, শুধু একটা রাত। লাইলাতুল কদর এই রাতটা কখন? রমজানের মধ্যে একটা, কোনটা নির্দিষ্ট করা হয় নাই। যেমন এই উদ্দেশ্যে আমরা প্রত্যেক রাত্রেই ওই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিছু ইবাদত করা দরকার। তাহাজ্জুদের সময়
আল্লাহ তাআলা সামায়ে দুনিয়াতে নেমে আসেন, বলেন যে কেউ কি আছো, তোমাদের কোনো দরকার আছে, চাও আমি দেব। পাপ করেছো, ক্ষমা চাও, ক্ষমা করব। কি চাও, দেব। আমরা তো অন্য সময় তাহাজ্জুদের সময় উঠতে পারি না, আলসেমি করি, কিন্তু এই রমজানে তো সেহরি খেতে উঠি, 2 রাকাত নামাজটা পড়ে নিই না। এটা অন্য সময় আল্লাহর এই ডাক, এই রমজানের ডাকটা আরো বেশি করুণার। তো সেহরি খেলাম, সেহরি খেয়ে কিন্তু আবার শোয়া যাবে না, কারণ ফজর কাজা হয়ে যাবে। ফজর নামাজ পড়ুন, এই ফজর থেকে আবার রমজান শুরু হবে। 24 আওয়ার্সের ট্রেনিং, প্রত্যেকটা ট্রেনিং ধৈর্যের। রোজা থাকা, ইফতার করা, ইফতার পরে আবার এশার নামাজ পড়া, এশার পরে আবার তারাবি পড়া, আবার ফজর মতো মা ঘুমানো, আবার সেটির সময় ওঠা, একটু তাহাজ্জুদ পড়া, আবার ফজর পড়া। ধৈর্য না থাকলে কি সম্ভব না। তো এই রমাদানের গোটাটাই ধৈর্য ট্রেনিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু নিসফুস সাবর, রোজাটাই ধৈর্যের অর্ধেক। এই শুধু রোজা যদি রাখি, এটাই আমাদের অর্ধেক ধৈর্যের ট্রেনিং হয়ে যায়। আমরা তো রোজা রাখি, থাকি, অনেক সময় সামাজিকতায় সবাই রোজা রাখে, আমি না রাখলে কেমন হবে, কেমন দেখা যায়, রোজা রাখি। রোজা যদি রাখলামই, তাহলে একটু মনের দিক দিয়ে যদি চিন্তা করে রাখি, একটু একটু সতর্ক হয়ে, তাহলে তো গোটা সবটা আমরা এটার যে পুরস্কারটা এটা নিচ্ছি না কেন? কষ্টটা করছি, ধৈর্য ধারণ করছি, এটা যদি আমরা একটু সতর্ক মন নিয়ে করি এটা, তাহলে গোটা পুরস্কারটা পাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন এই রমজান থেকে পুরস্কার ঠিক মতো পাই এবং ধৈর্যের শিক্ষা পাই, যে ধৈর্য ছাড়া আমরা জীবনেও শান্তি আসবে না, এবং আল্লাহর যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করা যাবে না। ধৈর্য ধারণ করলে কি হবে? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। যে দুনিয়াতে আমরা যে কাজ করি, যে কঠিন কাজ করি, যে বিপদে পড়ি, আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর সাথে সাবমিট করি, তাহলে আল্লাহ সাহায্য করবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্যের সাথে, আল্লাহ তার জন্য যথেষ্ট। দুনিয়ার ব্যাপার, আখিরাতের ব্যাপার আরো বেশি সুন্দর। আখিরাত থেকে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা সব কাজেরই সওয়াব দিবেন, পুণ্য দিবেন, পুরস্কার দিবেন, কিন্তু সবরের এবং ধৈর্যের পুরস্কার হলো বেগার হিসাব, মানে হিসাব ছাড়া সীমাহীন পুরস্কার দিবেন। তো আমরা এই রমাদানটা যেন ঠিকভাবে পালন করি, এবং যে কাজগুলি করি শুধু সবর অনর্থকভাবে সামাজিকভাবে না করি, আমরা মনে করি যে আল্লাহ সন্তুষ্টির জন্য করলাম, তাহলে সবটা পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও, আল্লাহর তরফ থেকে সুসংবাদ। তখন এই সুসংবাদ পেতে হলে কি হবে? ধৈর্য ধারণ করা হবে। ধৈর্য ধারণ আল্লাহর সন্তুষ্টির জন্য এই রমাদান সেটা ট্রেনিং আমাদেরকে দেয়। চলুন আমরা রমাদানকে এই আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাজে ধৈর্য ধারণ করার ট্রেনিং হিসেবে গ্রহণ করি, প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করি। তখন এই সমস্ত সওয়াবের যে ঘোষণা, সেটা আমাদের জন্য প্রযোজ্য হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন রমাদানটা সেভাবে পালন করতে পারি, যেভাবে পালন করলে আমরা ধৈর্যের ট্রেনিং পাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর পুরস্কার পাই, এবং আল্লাহর কাছ থেকে বেহিসাব সীমাহীন পুরস্কার পাই। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।